দেখো, আগের দিন আমরা কোষে দেখি 13-র 9 দাগ পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম, বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমরা ওই 9 দাগের পর থেকে করব। তো অনুশীলনীর অঙ্ক করার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে অনুশীলনীগুলো যেমন করছো তো অবশ্যই করবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের উদাহরণও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেওয়া আছে এবং করতে দেওয়া আছে, যেগুলোকে বাদ দিয়ে আমরা কোনো মতেই এগোতে পারি না। তাই ওইগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হবে, করবে। ঠিক আছে, আমি দুটো একটা বুঝিয়েও দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আজকে আমরা এখন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে 196 পাতার 10-এর অঙ্কটা দিয়ে। এবং অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10-এর অঙ্কটা ভীষণভাবে পরীক্ষাতে আসে, ওটা একটা ভিভিআই দাগ দিয়ে রাখো পাশে পরীক্ষার জন্য। 10-এর অঙ্কটা যদি পড়া যায়, একই কথা আমি যখন অঙ্কটা করবো সেই সঙ্গে সঙ্গে তোমরাও পড়ে নেবে। সেটা হচ্ছে যে বলছে y দুটি চলের সমষ্টি সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1, y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5 বলে তোমার x y এর মধ্যে একটা সম্পর্ক বার করতে বলছে। প্রথম কি বলছে, y দুটি চলের সমষ্টির সঙ্গে সমান। ঠিক আছে, চলো ধরে নিলাম যে y সমান সামথিং a প্লাস b, দুটো চল a আর b এর সমষ্টির সঙ্গে y সমান। যেখানে এই এটাকে কি বলছে, এটাকে বলেনি একটি চল x এর সঙ্গে সরল ভেদে, ধরে নিলাম এটা x এর সঙ্গে সরল ভেদে, আর এই যে b টা ধরে নিলাম সেটা হচ্ছে তোমার x এর সঙ্গে কিসে আছে, ব্যস্ত ভেদে। y দুটি চলের সমষ্টির সঙ্গে সমান, যার একটি x এর সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, এখন a যদি প্রপোর্শনাল টু x হয়, আমরা এখান থেকে বলতেই পারি a সমান কিছু একটা k1x, আর এখান থেকে বলতে পারি b সমান কিছু একটা k2 * 1/x, যেখানে k1 k2 একই ব্যাপার, অশূন্য ভেদ ধ্রুবক। এখন এই a আর b এর মানটাকে নিয়ে এসে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি রকম দাঁড়াচ্ছে, y সমান k1x প্লাস k2 * 1/x। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার যে গিভেন কন্ডিশনস গুলো আছে ওগুলো যদি আমরা বসাই, যেমন ধরো ফার্স্ট কন্ডিশন বলেছে x সমান 1 আর y সমান -1। যদি আমরা এটা বসাই এই সম্পর্কে, তাহলে কি রকম দাঁড়াচ্ছে, -1 সমান k1 * 1 প্লাস k2 * 1/1 করলে এই দিকটা কত দাঁড়াচ্ছে, k1 প্লাস k2 সমান -1। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম। আরেকটা কন্ডিশন দেখো দেওয়া আছে, যখন x সমান 3, আরেকটা কন্ডিশন যখন x সমান 3 y সমান বলা আছে কত, 5, সেটা যদি আবার এই সমীকরণটাতে বসিয়ে দিই আমরা, এইটাতে নয় এইটাতে যদি বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আবার কিরকম দাঁড়াচ্ছে, তোমার 5 সমান k1 * কত, k1 * 3 প্লাস k2 * 1/3, বা 5 সমান 3k1 প্লাস কত, k2/3। এটা যদি তুমি লসাগু করো, লসাগু করে এদিক ওদিক করলে এটা দাঁড়াবে সমীকরণটা এইরকম, 3 3 কত, 9k1 প্লাস k2 = কত, 3 5 15। এটাকে আমি 3 নম্বর দেব। ঠিক আছে, তাহলে দেখো এই 2 নম্বর আর 3 নম্বর দুটো সমীকরণ থেকে যদি আমরা সমাধান করি, অপনয়ন পদ্ধতি দিয়ে যদি করি, সেখান থেকে তাহলে কার মান পাবো, k1 এর মান পাবো আর k2 এর মান পাবো। সেই k1 k2 যে মানটা বেরোবে, k1 সমান একটা মান বেরোবে, k2 সমান একটা মান বেরোবে সমাধান করে, সেই k1 k2 মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে y সমান, তখন দেখবে k1 k2 গুলো থাকবে না, এই k1 k2 মান বসে গেলে দেখবে y সমান x দিয়ে একটা সমীকরণ পাবো, সম্পর্ক পাবো, যেটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, তাহলে প্রথমে এই সম্পর্কে ভেদের মানে a আর b এর মানগুলোকে বসিয়ে দিয়ে গিভেন কন্ডিশনস গুলো বসালে ভেদ ধ্রুবকগুলোর মানগুলোকে বের করাটাই আমাদের প্রধান কাজ হবে। বসিয়ে দিলে এগুলো বেরিয়েও যাবে k1 k2 মানটা দুটো সম্পর্ক থেকে, সেগুলোকে এখানে বসিয়ে দিলে যে সম্পর্কটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, এটা পড়বে। এখন দেখো তার পরের অঙ্কটা একটু দেখে নাও। তার পরের অঙ্কটা মানে 11 অঙ্কটা যাওয়ার আগে বলি, ঠিক একই অঙ্ক কিন্তু করে দেওয়া আছে আমাদের প্রয়োগ 22, 194 পাতার প্রয়োগ 22 এ করে দেওয়া আছে। ঠিক আছে, 22 এ নয় 23 এ করে দেওয়া আছে। আবার 23 এর মতো করে 24 আবার একটা অঙ্ক করতে দিয়েছে। তার মানে 194 পাতার প্রয়োগ 23
24 এবং এই 196 পাতার অনুশীলনী 11 অঙ্ক, তিনটা কিন্তু সিমিলার অঙ্ক। ঠিক আছে, তাদের মধ্যে এই 11টা একটু বড় আছে, আমি 11টাই বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটার সাহায্য নিয়ে বাকিগুলো বুঝবে এবং করে নেবে, বিশেষ করে যেটা উদাহরণে করতে দেওয়া আছে প্রয়োগ 24টা। ওকে, তো এখন দেখো আমি যদি 11টা যদি বলি, এখানে দেওয়া আছে a প্রপোর্শনাল টু b, তারপরে দেওয়া আছে আবার b প্রপোর্শনাল টু c। ঠিক আছে, বলে ওই একটা প্রমাণ করতে দিয়েছে a কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব প্রপোর্শনাল টু, একটা প্রমাণ করতে দিয়েছে। তো এখন দেখো শুরুটা কিভাবে করব, a প্রপোর্শনাল টু b মানে আমরা বলতে পারি a সমান কিছু একটা k1b, আবার b প্রপোর্শনাল টু c মানে আমরা বলতে পারি b সমান কিছু একটা k2c, যেখানে k1 k2 দুটি অশূন্য ক্ষেত্রফল, যেমন বলে দিলাম। b এর মানটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে k1 k2 ইনটু c। চলো এই k1 k2 এর একটা নতুন করে নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম সাপোজ k3। ঠিক আছে, k3c, যেখানে k3 সমান k1 k2 সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে a এর মান কত পেলাম k3c, আর b এর মান কত আছে k2c। এবার দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে ওইটা প্রপোর্শনাল টু এটা, আমি বরাবর বলেছি যে এই ধরনের প্রমাণগুলো যদি করতে দেয় a প্রপোর্শনাল টু b, আমরা সেটা বাই ওটা দিয়ে শুরু করব, a বাই b দিয়ে শুরু করব, মানে ভাগফলটা দিয়ে, তাহলে ওইটা বাই ওটা দিয়ে শুরু করা যায়। এখন a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই কত abc ইনটু a কিউব b কিউব প্লাস কত c কিউব। ঠিক আছে, চলো মান বসানো যাক। মান যদি বসাবো, এখানে a এর মান কত আছে k3c, তাহলে k3c টা বসিয়ে দাও, তাহলে k3c তার কত হোল কিউব ইনটু b এর মানটা কত আছে k2c, ওটাও বসিয়ে দাও, k2c তার কত হোল কিউব প্লাস আবার b এর মান বসাও k2c তার হোল কিউব প্লাস প্লাস না ইনটু কত আছে c কিউব প্লাস c কিউব ইনটু আবার a এর মান কত আছে তোমার k3c তার হোল কিউব, একইভাবে নিচে বসাও k3c ইনটু k2c ইনটু c, আবার এখানে কত আছে তোমার a এর জায়গায় বসাও k3c তার হোল কিউব প্লাস k2c তার হোল কিউব প্লাস কত c কিউব। তাহলে দেখো ক্যালকুলেশনটা কত দাঁড়াচ্ছে, সমান কত হচ্ছে এটা k3c কিউব মানে কত হবে k3 কিউব ইনটু c কিউব ইনটু k2 কিউব ইনটু c কিউব প্লাস k2 কিউব ইনটু কত c কিউব ইনটু আবার c কিউব, আবার এখানে কত হচ্ছে তোমার প্লাস c কিউব ইনটু k3 কিউব c কিউব, আর এটা কত হবে k2 k3 ইনটু c c আর c নিয়ে কত হচ্ছে c কিউব, আর এখানে ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে তোমার k3 c কিউব মানে k3 কিউব c কিউব প্লাস k2 কিউব ইনটু c কিউব প্লাস c কিউব। এখন দেখো উপরটা কি রকম দাঁড়াচ্ছে, তাতে করে উপরটা দাঁড়াচ্ছে কি k2 কিউব ইনটু k3 কিউব ইনটু c কিউব আর c কিউব নিয়ে কত c টু দি পাওয়ার 6, আবার এখানে কত দাঁড়াচ্ছে তোমার k2 কিউব ইনটু c টু দি পাওয়ার 6, এখানে কত দাঁড়াচ্ছে k3 কিউব ইনটু কত তোমার c টু দি পাওয়ার 6। নিচে দেখো একটা c টু দি পাওয়ার 3 এখানে আছে, আর এই ভেতরে দেখো প্রত্যেকটার মধ্য থেকে একটা করে কি বেরোবে c কিউব বেরোবে, তারা যদি বেরিয়ে যায় তাহলে k2 k3 ইনটু c কিউব, আর এই c কিউব যদি বেরিয়ে যায় c টু দি পাওয়ার 6 ইনটু ব্র্যাকেটে কত থাকছে k3 কিউব প্লাস k2 কিউব প্লাস কত করে থাকছে 1। উপরেও দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে c টু দি পাওয়ার 6 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 যদি কমন নাও তাহলে কত থাকছে k2 কিউব ইনটু k3 কিউব প্লাস k2 কিউব ইনটু কত k3 কিউব বাই k2 k3 ইনটু c টু দি পাওয়ার 6 k3 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 c টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 কেটে গেল। কেটে গেলে দেখো যে কোয়ান্টিটিটা পড়ে থাকছে এইটা, সেটা দেখো তোমার টোটালটাই কিন্তু একটা নন জিরো কনস্ট্যান্ট, মানে একটা অশূন্য ধ্রুবক পড়ে থাকছে। কেন?
কারণ এখানে c⁶ যখনই কেটে দিচ্ছি মানে বাদ চলে যাচ্ছে তখন যারা পড়ে থাকছে কারা k2 k3 এরা পড়ে থাকছে আর এক পড়ে থাকছে, প্রত্যেকটাই তো নন জিরো, কারণ k2 k3 নন জিরো আর এক তো নন জিরো বটেই, অশূন্য বটেই। তাহলে টোটাল কোয়ান্টিটিটা আমি বলতেই পারি সমান একটা কি অশূন্য ধ্রুবক। ব্যাস, তাহলে যখনই সেই ভাগফলটা মানে বইয়ের ওই ভাগফলটা যখনই আমরা দেখাতে পারলাম যে অশূন্য ধ্রুবক, তাহলে ওখান থেকে আমরা কি বলতে পারবো যে অতএব ওই যেটা প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে, যে a কিউব b কিউব প্লাস b কিউব প্রপোর্শনাল টু ওই a b c ইনটু ওটা যেটা প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ভাগফলটাকে অশূন্য ধ্রুবক দেখাতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, এটার মতো করে বাকিগুলো করবে। দেখো তারপরে একটা দুটো ছাড়ছি, 13 দাগের অঙ্কটা বলি, ঠিক আছে, 13 দাগেরটা সব গুরুত্বপূর্ণ এগুলো। দেখো 13 দাগের অঙ্কটা একটু নিজেরাও পড়ে নাও। বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের চোঙ দুটোর আয়তনের অনুপাত নির্ণয় করি। তো এখন দেখো এখানে তিনটে বিষয় বলেছে, চোঙের তিনটে বিষয় বলেছে। একটা হচ্ছে তার আয়তন, ঠিক আছে, একটা হচ্ছে তার ব্যাসার্ধ, চোঙের আয়তন ব্যাসার্ধ, আর একটা বলা আছে কিনা তার উচ্চতা। চলো ধরে নিলাম আয়তনটা v, ব্যাসার্ধটা r, আর উচ্চতাটা ধরে নিচ্ছি কত h। ঠিক আছে, তখন বলছি আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে আর উচ্চতার সঙ্গে কি আছে যৌগিক ভেদে আছে। মানে আমরা এখান থেকে বলতে পারি v প্রপোর্শনাল টু rh। ঠিক আছে, যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে মানে তাদের গুণফলের সঙ্গে কিসে থাকবে, সরল ভেদে থাকবে। একবার লিখে দিলাম, তাহলে v প্রপোর্শনাল টু rh, এখান থেকে আমরা বলতে পারি v সমান সামথিং k ইনটু rh, যেখানে k একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা না, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে বলেছে, তার মানে এটা r স্কয়ার h হবে, সরি r স্কয়ার h হবে। ঠিক আছে, তো এখন দেখো যে দুটো চোঙের কথা বলেছে তাদের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছি 2:3। মানে দুটো চোঙ আছে এইরকম, এই একটা চোঙ আছে আর ধরো তোমার এইরকম আরেকটা চোঙ আছে। ঠিক আছে, এইরকম আরেকটা চোঙ আছে, এটা একটু উচ্চতাটা বেশি আছে, এটার উচ্চতাটা এইরকম। এখন দেখো বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। চলো ধরে নিলাম এর ব্যাসার্ধটা 2x আর এর ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আমরা 3x, আর উচ্চতার ক্ষেত্রে ধরে নিলাম এর উচ্চতাটা 5y একক আর এর উচ্চতাটা ধরে নিচ্ছি কত 4y একক ধরে নিলাম। তখন এর আয়তনটা কত হবে, তাহলে এর আয়তনটা কত হবে, এর আয়তনটা তখন হবে দেখো আয়তন সমান কি ফর্মুলাটা কি k r স্কয়ার h, তাহলে এর আয়তনটা হবে তোমার k ইনটু 2x তার হোল স্কয়ার ইনটু কত 5y, তার মানে k ইনটু 2 স্কয়ার 4 5 কত 20, তার মানে একবারে লিখলে এটা হবে তোমার 20 k x স্কয়ার y। আর এর আয়তনটা তখন কত হবে k ইনটু 3x তার হোল স্কয়ার ইনটু কত 4y, এটা করলে কত 3 স্কয়ার 9 4 কত 36 k x স্কয়ার y। ঠিক আছে, এবার যদি তাদের আয়তনের অনুপাতটা নির্ণয় করতে বলেছে তাহলে আয়তনের অনুপাত মানে কি, তাহলে এইটা ইজ টু এইটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে হলো 20 k x স্কয়ার y ইজ টু 36 k x স্কয়ার y। চলো দুই থেকে বাদ দাও, পুরো এই কোয়ান্টিটিটা দুই থেকে বাদ চলে যাবে, কে পড়ে থাকছে 20 ইজ টু কত 36, এটা দাও 4 দিয়ে 4 5 20 4 9 কত 36, তাহলে কত হবে এটা 5 ইজ টু 9। ওকে, এইভাবে এগুলো আমাদেরকে করতে হবে। তার পরেরটা ছাড়ছি, আটটা ছেড়ে তার পরেরটা বলছি 15টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই গুলো। ঠিক আছে, 15টা ভালো করে করবে, এই শেষের দিক থেকে কিন্তু পরীক্ষাতে অঙ্ক পড়ে। ঠিক আছে, মোটামুটি আমাদেরকে 7 দাগ থেকে খুব ভালো করে করতে হবে, তার আগের গুলো করবে নাহলে তো পরের গুলো করতে পারবে না। ঠিক আছে, এখন দেখো 15টা অঙ্কটা করে নাও একটু নিজেরা।
15টা কি বলছে, বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করতে হবে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে কি থাকছে, সরলভেদে থাকছে। এখন দেখো বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, তিনটে বিষয়, একটা হচ্ছে তোমার আয়তন, আর একটা হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। চলো ধরে নিলাম আয়তনটা v, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা a, আর ব্যাসার্ধটা কত। আর শর্তটা কি দিয়েছে দেখো, বলছে আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, আয়তনটা তার মানে v প্রপোর্শনাল টু ব্যাসার্ধের কিউব মানে r কিউব, ব্যাসার্ধের ত্রিঘাত মানে কি r কিউব, তার সঙ্গে সরলভেদে। আর এটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে, তার মানে কত, এটা হ্যাঁ এটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, মানে a প্রপোর্শনাল টু কত, r স্কয়ার। যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে বলছে, মানে আমাদেরকে দেখাতে হবে, কি দেখাতে হবে, গোলকের আয়তনের বর্গ, আয়তন কত ছিল v, তার বর্গ মানে v স্কয়ার, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল কত a, তার ঘন মানে কত a কিউব। এরা দুজন পরস্পর সরলভেদে আছে, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে v স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব। ঠিক আছে, একদম সোজা। দেখো v প্রপোর্শনাল টু r কিউব মানে আমরা এখান থেকে বলতে পারি v সমান কিছু একটা k1 r কিউব। ঠিক আছে, আর a প্রপোর্শনাল টু r স্কয়ার মানে আমরা বলতে পারি a সমান k2 r স্কয়ার। সিম্পল ব্যাপার। দেখো প্রমাণের জন্য আমার দরকার হচ্ছে v স্কয়ার, তাহলে আমি এখান থেকে v স্কয়ার বার করব। v যদি এটা হয় তাহলে v স্কয়ার কত হবে, k1 স্কয়ার r কিউবের স্কয়ার করলে কত, 3 গুণে 6 মানে 8 টু দি পাওয়ার 6। আর এখান থেকে বলতে পারি a কিউব দরকার, তাহলে এখান থেকে a কিউবটা কত হবে, a কিউব সমান হবে k2 কিউব r টু দি পাওয়ার 6। ওকে, যেহেতু তারা পরস্পর সরলভেদে থাকবে দেখাতে হবে, তাহলে অ্যাজ ইউজুয়াল যা বলি যে এটা বাই এটা দিয়ে শুরু করো, অর্থাৎ v স্কয়ার বাই a কিউব বার করো। তো v স্কয়ার বাই a কিউব বার করলে কত হবে, k1 স্কয়ার r টু দি পাওয়ার 6 বাই k2 কিউব r টু দি পাওয়ার 6, r টু দি পাওয়ার 6 6 বাদ চলে গেলে কি পড়ে যাচ্ছে k1 স্কয়ার বাই কত k2 কিউব। তো k1 ছিল কি নন জিরো কনস্ট্যান্ট, এই যে এটা, k2 ও ছিল নন জিরো কনস্ট্যান্ট, তাহলে তাদের বর্গের মানে স্কয়ারটা হবে কি নন জিরো, কিউবটা হবে কি নন জিরো, তার মানে টোটাল কোয়ান্টিটিটা কি বলতে পারি, একটা নন জিরো কনস্ট্যান্ট অর্থাৎ অশূন্য ধ্রুবক। আর যখন এটা বাই এটা অশূন্য ধ্রুবক দেখিয়েছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, v স্কয়ার প্রপোর্শনাল টু কত r কিউব। ওকে, তাহলে 15টাও কিন্তু করবে, ঠিক আছে। এখন দেখো এরপর আমরা সরাসরি শর্ট কোশ্চেনে চলে যাব, কিন্তু শর্ট কোশ্চেনগুলো নিজেরাই চেষ্টা করলে বেশিরভাগগুলি করে নিতে পারবে। বড় কোশ্চেনগুলো মন দিয়ে করলে, উদাহরণগুলো মন দিয়ে করলে আশা করছি শর্ট কোশ্চেনগুলো আটকাবে না। এখন দেখো তবু শর্ট কোশ্চেনে যেগুলো আটকায় সাধারণত আমি সেইগুলো একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, জেনারেলি যেগুলো আটকায় আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। যেমন 16 এর 5-এরটা, 16 এর 5-এরটা হচ্ছে y - z প্রপোর্শনাল টু 1/x, আবার দিচ্ছে z - x প্রপোর্শনাল টু 1/y, আরেকটা দিচ্ছে যে x - y প্রপোর্শনাল টু 1/z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বার করতে বলছে। এখন দেখো এখান থেকে আমি বলতে পারি বা y - z সমান k1 * 1/x, তারপরেরটা থেকে একইভাবে বলতে পারি z - x সমান k2 * 1/y, তারপরেরটা থেকে বলতে পারি x - y সমান k3 * কত 1/z। চলো প্রত্যেকটা কোণাকুণি গুণ করো, তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে, x এই কোণাকুণি চলে আসবে, তার মানে xy - xz সমান কত k1। একইভাবে এখানে বলতে পারি কত হচ্ছে yz - yx বা xy সমান কত k2, আর এখানে বলতে পারি কত xz - yz সমান কত k3। এবার আমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কি হবে, তো ভেদ ধ্রুবক তিনটে কে কি, k1 k2 k3 তার থেকে যোগ করে দাও, অর্থাৎ k1 + k2 + k3 মানগুলো বসাও। k1 এর মান কত xy - xz, তারপরেরটা কত yz - xy, তারপরেরটা কত
xz minus yz plus yz plus xz minus xz, কেটে গেল, কেটে কত 0, কোন অপশনটা? অপশন এ। ঠিক আছে, পড়বে এটা, অনেক সময় পরীক্ষাতে দেয় এটা। তারপরে দেখো বি এর দাগের অঙ্কটা দেখো, বি এর দাগের শূন্যস্থানগুলো করতে পারবে আশা করছি। দুয়েরটা কি বলছে, বি এর দাগের দুয়েরটা দেখো, y প্রপোর্শনাল x প্রপোর্শনাল টু z, y প্রপোর্শনাল টু z। তাহলে ওখান থেকে যৌগিক ভেদের সাহায্যে আমরা বলতেই পারি, মানে দুটোরই দেখো ডান দিকটা তো আমাদের একই আছে, দুটোরই ডান দিকে আছে কত, z। তাহলে আমাদের ঘুরিয়ে দাও, x প্রপোর্শনাল টু z মানে, x প্রপোর্শনাল টু z মানে আমি ঘুরিয়ে দিলে কি বলতে পারি, z প্রপোর্শনাল টু x। কারণ আমরা স্বতঃসিদ্ধতে পড়েই এসেছি, আমরা স্বতঃসিদ্ধ বলবো না, অনুসিদ্ধান্তে আমরা পড়েই এসেছি যে x যদি প্রপোর্শনাল টু y হয়, সেখান থেকে y প্রপোর্শনাল টু x হয়। তাহলে ঘুরিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে। তারপরে বলছে y প্রপোর্শনাল টু z, এটাকেও ঘুরিয়ে দাও, তাহলে কত হবে, z প্রপোর্শনাল টু কত, y। তাহলে একই চলরাশি দুটি ভিন্ন চলরাশির সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে যৌগিক বেঁধে সাহায্যে বলতে পারি কি, তাদের গুণফলের সঙ্গে সরল বেঁধে থাকবে, তাহলে z প্রপোর্শনাল টু কত হবে, xy। ঠিক আছে, খুব সিম্পল, করতে পারবে এগুলো। ওকে, এখন দেখো 17 দাগের অঙ্কগুলো আমি যদি একটা একটু, যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি যদি আলোচনা করে দিই। দেখো প্রথমে 17 দাগের কোনটা বলি, 17 দাগের এক একটাই যদি প্রথম বলি, 17 দাগের এক একটা সিম্পল, x প্রপোর্শনাল টু y স্কয়ার বলে কি বলছে, y সমান 2 এবং y সমান 2 এ যখন x সমান a বলে x y এর মধ্যে সম্পর্ক। এখন দেখো x প্রপোর্শনাল টু y স্কয়ার মানে x সমান কত হবে, ky স্কয়ার। চলো মান বসাও, একদম সিম্পল, মান বসাতে কি বলছে, y সমান 2 এ x সমান a, x সমান a হলে y সমান 2 এ যদি বসিয়ে দিই, সেটা দাঁড়াচ্ছে কত, তাহলে তোমার x সরি a সমান k ইনটু 2a তার হোল স্কয়ার, বা a সমান k ইনটু কত, 4a স্কয়ার। দুই থেকে একটা করে a বাদ যাবে, তাহলে a বাদ গেলে তাহলে 1 সমান কত হচ্ছে, k ইনটু 4a। তাহলে এখান থেকে কি বলতে পারি, k সমান 1 বাই কত, 4a। বলছে যে x প্রপোর্শনাল টু y স্কয়ার, তার মানে x সমান কত, ky স্কয়ার, যেখানে k টা অশূন্য ধ্রুবক। কি কন্ডিশন দিচ্ছে দেখো, কন্ডিশন দিচ্ছে x সমান a আর y সমান 2a, তাহলে x সমান a আর y সমান 2a, এখানে বসিয়ে দিলে কত হচ্ছে, তাহলে a সমান k ইনটু 2a তার হোল স্কয়ার। এখান থেকে করে ধ্রুবকের মানটা কত বের হলো, 1 বাই 4a। ওটাকে নিয়ে যে এখানে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে কত হচ্ছে তোমার, x সমান 1 বাই 4a ইনটু কত, y স্কয়ার। কোণাকুণি গুণ করলে কত হচ্ছে, y স্কয়ার সমান কত, 4ax। পরিচিত একটা সমীকরণ, y স্কয়ার সমান কত, 4x। এটা অ্যাকচুয়ালি একটা অধিবৃত্তের সমীকরণ হয় আর কি, এটা একটা অধিবৃত্তের সমীকরণ হয়। ঠিক আছে, যদি ছবিটা দেখানো যায় তাহলে ছবিটা এইরকম হয়। ঠিক আছে, ছবিটা দেখাতে গেলে গ্রাফটা এইরকম হবে, y স্কয়ার সমান 4ax। ঠিক আছে, দেখো সব আছে পরে, তখন শিখবে। 17 দাগের এক একটা হলো, এরপর লাস্ট দেখো যেটা আছে সেটা হচ্ছে 5 একটা বলে দিই, এবং 5 একটা খুব আছে, ওটা কেবিআই দাগ দিয়ে নাও। পাঁচটা দেখো কি বলছে, বলছে যদি b প্রপোর্শনাল টু a কিউব হয় এবং a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে, b প্রপোর্শনাল টু a কিউব। তার মানে যেটা দিয়ে দিয়েছে এটা b প্রপোর্শনাল টু a কিউব। তো এখন দেখো যদি b প্রপোর্শনাল টু a কিউব হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি b সমান সামথিং k ইনটু a কিউব, যেখানে k একটি অশূন্য ধ্রুবক। এবারে বলছে a এর বৃদ্ধিটা 2:3 অনুপাতে হয়, এর বৃদ্ধিটা 2:3 অনুপাতে হয়। তার মানে কি, যদি ধরে নিই a এর মানটা শুরুতে ছিল 2x, সেখান থেকে বৃদ্ধি পেয়ে পরে যেটা হয়েছে সেটা হচ্ছে 3x। ঠিক আছে, মানে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়েছে, কথাটার মানে কি, তার মান প্রথমে যদি 2 থাকে পরে কত হয়েছে, 3 হয়েছে। ঠিক আছে, তো অনুপাত যেহেতু আছে সেটাকে তাহলে x দিয়ে ধরে নিই, মানে অর্থাৎ তার শুরুতে মানটা যদি 2x থাকে, পরে সেটা বৃদ্ধি পেয়ে কোথায় হয়েছে, 3x হয়েছে। এখন যখন a এর মানটা 2x ছিল, তখন b এর মানটা কত হচ্ছে, তখন b এর মানটা হচ্ছে তোমার k ইনটু 2x তার হোল কিউব, মানে কত, 2 এর কিউব 8, তার মানে 8k x কিউব। আর যখন পরে যখন মানটা 3x হয়েছে, মানে ধর এটা যদি b1 বলি, পরের মানটা যখন 3x হয়েছে a এর মানটা, তখন b এর মানটা কত হবে, সেটা যদি b2 ধরি, তাহলে b2 সমান কত হবে, k ইনটু 3x তার হোল কিউব।
মানে কত হচ্ছে তোমার 3 এর কিউব মানে 27, অর্থাৎ 27 কে এক্স কিউব। ঠিক আছে, এখন কি তাহলে এই দুটোর বি এর অনুপাতটা বার করতে বলছে, তাহলে এই দুটোর অনুপাত বার করলে কত হবে? এই দুটোর অনুপাত বার করলে 8kx কিউব ইজ টু 27kx কিউব। kx কিউব গুলো বাদ দিয়ে দাও, এই দুটো বাদ চলে গেলে কত হচ্ছে তোমার 8:27। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টার শেষও এখানে, ভালো করে করবে, এটা শেষ করো, বাকিগুলো নিজেরা করো, যেগুলো যা প্রবলেম হবে একটু তো যোগাযোগ করে নিও, আমাকে জানিও, আমি সেই মতো করে সমাধান করে দেবো। ওকে।